হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে যারা যারা সদস্য আছো তাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার ভীষণই ভালো লাগছে এবং আমি আরও ভিডিও করার জন্য উৎসাহিত হচ্ছি। তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরেকটি ভিডিও। ভগবান শ্রীকৃষ্ণ আদর্শ সংসারী। তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অঘাসুর, বকাসুর, বৃষাসুর, তৃণাবর্ত, পুতনা প্রভৃতি বধ তার বাল্য সংগ্রাম। তেমনি কংস, শিশুপাল প্রভৃতির সঙ্গে যুদ্ধ তার অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ। আবার তার ত্যাগও দেখো। কংস বধ করে তিনি মথুরায় রাজত্ব পেলেন, কিন্তু সে রাজত্ব তিনি করলেন না, রাজত্ব দিয়ে দিয়েছিলেন উগ্রসেনকে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে তিনি শান্তি দূত হয়ে রক্তপাত বন্ধের জন্য কত চেষ্টাই করলেন, কিন্তু যখন দেখলেন দুর্যোধন অটল, তখন তিনি কঠোর হলেন। অধর্মের প্রশ্রয় দেওয়া অন্যায় বোধে তিনি জ্ঞাতির সঙ্গে যুদ্ধ করতে পাণ্ডবদের পরামর্শ দিলেন। অর্জুন ইতস্তত করলে তাকে বুঝিয়ে দিলেন যে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ক্ষাত্র ধর্ম। আবার দেখো, এত বড় মহান ব্যক্তি হয়েও তার মন অভিমান বা উচ্চ নিচু ভেদ জ্ঞান ছিল না। বৃন্দাবনে তিনি ঠিক যেন গোয়ালার ছেলে। গোষ্ঠে গরু চড়াতেন, গরুকে ঘাস দিতেন, রাখাল বালকদের সঙ্গে মিশে খেলতেন, এমনকি তাদের উচ্ছিষ্ট খেতে দ্বিধা করেননি। বিদুর শূদ্র, তিনি ক্ষত্রিয়ের ছেলে হয়েও তার অন্ন ভক্ষণ করেছেন, জাত বিচার করেননি। দস্যু কর্তৃক অপহৃতা নারীদের আজকাল সমাজে কত দুর্গতি। আর নরকাসুর যখন 16,000 দেবকন্যা অপহরণ করল, তখন তাদের সমাজে স্থান হবে না দেখে তিনি নিজেই তাদের পত্নীরূপে গ্রহণ করেছিলেন। বৃন্দাবনে তিনি প্রেমের কৃষ্ণ, দ্বারকায় তিনি রাজা, হস্তিনায় রাজনীতিজ্ঞ, কুরুক্ষেত্রে ধর্ম উপদেষ্টা, দার্শনিক ও কবি। তিনি কঠোর, তিনি কোমল, তিনি তেজস্বী, তিনি শান্ত, তিনি রাজা, তিনি ভিখারি, তিনি যোদ্ধা, তিনি অহিংসার প্রতীক, তিনি সংসারী, তিনি সন্ন্যাসী। তার রাজত্ব, স্ত্রী, পুত্র সবই ছিল, আবার কিছুই ছিল না। তিনি ভোগী, তিনি ত্যাগী, এমন আর দ্বিতীয়টি নেই। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রেমের কি অপূর্ব লীলা! গোপীগণ যেন তার প্রাণ, তিনি যেন গোপীদের প্রাণ। কেউ যেন কারো বিচ্ছেদ সইতে অসমর্থ। তিনি সর্বদা রাধা রাধা বলে বাঁশি বাজাতেন। রাধা ভিন্ন জানতেন না তিনি। রাধাই যেন তার ধ্যান, তার জ্ঞান, রাধাই সাধনা। কিন্তু যখন কর্তব্যের ডাক এলো, তখন আর কে কার প্রিয়? তিনি গিয়ে অক্রূর মুনির রথে উঠলেন। গোপীদের কত কান্নাকাটি, কত বারণ, কিন্তু তিনি ভ্রূক্ষেপও করলেন না। এমন অনাসক্ত সংসারী, এমন কর্তব্যপরায়ণ কর্মী আর কি দ্বিতীয়টি আছে? কংসবধের পর মথুরা ছেড়ে তিনি আর বৃন্দাবনে গেলেন না। তার বাল্যলীলাভূমি বৃন্দাবনের জন্য তার এক বিন্দু মায়া ছিল না। মা যশোদা, পিতা নন্দ কেঁদে কেঁদে আকুল হয়ে গেলেন, কিন্তু কা কশ্যপ পরিবেদনা। তার মাতাই বাকে, পিতাই বাকে, জীবনভর সবই যেন তার অভিনয়। যদুবংশ ধ্বংস হলো, আর 60,000 পুত্র বিনষ্ট হলো, তাতে কোনো সুখ নেই, দুঃখ নেই। সে যেন তরঙ্গহীন শান্ত মহাসমুদ্র। এমন ধৈর্য, এমন সহিষ্ণুতা আর কি দেখা যায়? ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় কর্মী কজন আছে? জীবনের এক মুহূর্তও তিনি কর্মহীন অবস্থায় থাকেননি, অথচ নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি প্রভৃতি কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেননি। তিনি কর্মই করে গেছেন, কিন্তু কর্মের ফল চাননি। তার সারা জীবনই যেন নিষ্কাম কর্মের এক মহা আদর্শ। শ্রীকৃষ্ণকে মানুষ হিসেবে দেখলেও দেখবে তিনি অদ্বিতীয়।
তিনি পূর্ণ, তিনি নিখুঁত লোক, তিনি একাধারে জ্ঞানী, ধর্মোপদেষ্টা, প্রেমিক, রাজা, রাষ্ট্রনায়ক, রাজনীতিজ্ঞ, শান্তিদূত, বীর, যোদ্ধা, দার্শনিক, কবি, সমাজ সংস্কারক। তিনি কি যে তা ভেবে পাওয়া কঠিন। এক কথায় তিনি মনুষ্যত্বের পূর্ণ প্রতীক। তিনি সংসারের চরম আদর্শ, বৈরাগ্যযোগের সিদ্ধি, মানবের মহামানব। তাই শ্রীকৃষ্ণ আমাদের অবতার। তিনি 60,000 পুত্রের পিতা। আবার তিনি মদনমোহন। সংসারী তোমরা সংসার করো, শ্রীকৃষ্ণকে আদর্শ করি। তিনি শ্রেষ্ঠ সংসারী, তার গীতার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। শ্রীকৃষ্ণকে নিয়ে সংসার করলে সংসারে সুখ, শান্তি ও আনন্দ লাভ করবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।